রুমে চলে এসেছি। এইটা হচ্ছে এই যে তাকান ম্যাডাম, এই ম্যাডামদের রুম। টিভি আছে তোমাদের রুমে? তাই আমাদের রুমেও আছে। চলো তারপর আমাদের রুমটা এবার দেখাবো। তো এই যে তো গ্যাংটক আমরা চলে আসলাম। তো ফিলিং কেমন বল, কেমন লাগছে? Not feeling much good, but little bit okay, fine. তো এটা হচ্ছে ওদের রুম আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম। এবার চলো আমাদের রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই। ওদের রুমের পাশেই কিন্তু আমাদের রুমটা ছিল। তো এই যে এখানে আমাদের দুটো বেড রয়েছে, একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল। আর এখানে দেখো আমাদের ওয়াশরুমটা রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ, চেয়ার, টেবিল ছিল। এখন রুমটা একটু মেসি হয়ে রয়েছে কারণ জাস্ট আমরা এন্ট্রি করলাম রুমে। তো চলো এখন ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি যে এখন আমরা রেডি হব, রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি গ্যাংটকের লাল বাজার মার্কেটে। তো চলো আমরা তো ঘুরবই আর তোমাদের সাথেও শেয়ার করছি মার্কেটটা কেমন ছিল। তো এই যে মার্কেটটার ফার্স্ট ফ্লোর যেটা ছিল সেখানে পুরো মানে ভেজিটেবলস মানে সমস্ত কিছু বাজার থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। আর উপর ফ্লোরে মানে সেকেন্ড ফ্লোরে এরকম মার্কেট ছিল যেখানে কসমেটিক্স থেকে শুরু করে জামা কাপড় সব রকম জিনিস ছিল। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি এখন ফুচকা খেতে। তো এখানকার ফুচকা ট্রাই অবশ্যই করব আর তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে। কলকাতার মতো টেস্ট লাগছে। কেমন কেমন রে খেতে? Good. কলকাতার ফুচকা তো অবভিয়াসলি বেস্ট। কলকাতার মতো ফুচকা আমার মনে হয় না আর কোথাও পাওয়া যায়। এখানে টক জল মানে তেঁতুল জলটার একটা আলাদাই ফ্লেভার আছে। তো গ্যাংটকের ফুচকা গ্যাংটকেরই মতো নো ডাউট মোটামুটি আমাদের লেগেছিল। তারপরে এখানে যে আলুগুলো দেখলে মানে ছোট ছোট রেড কালারের যেগুলো দেখছিলে ওগুলো মিষ্টি আলু ছিল, তো সেগুলো দেখছিলাম। আর এখানে অনেক ভেজিটেবলস, গ্রসারি, অনেক স্টোর ছিল নিচের গ্রাউন্ড ফ্লোরে। এখন আমরা রয়েছি গ্যাংটকের ফেমাস ব্রিজটার উপর। এখানে দাঁড়ালে পুরো গ্যাংটক মেলটা দেখা যায়। এখানে অনেক রিসর্ট, রেস্টুরেন্ট, পাব অনেক কিছুই রয়েছে। এখানে মানে যা দরকার তুমি এখানে আসলে সমস্ত কিছু পেয়ে যাবে। তো এটা কিন্তু একটা ভীষণ সুন্দর জায়গা। আর এখানে এসে ভিডিও ফটো নেব না সেটা তো হতেই পারে, এটা মাস্ট নিতেই হবে। তারপর দেখো এখন আমরা চলে এসেছি মোমো খেতে। এখন মোমো আমরা অর্ডার করে দিয়েছি, জাস্ট আসার অপেক্ষা। তো চলো মোমোটা আসুক আবার শেয়ার করছি। তো এই যে ফাইনালি আমাদের মোমো চলেও এসছে আর এখন টেস্ট করব। তো চলো ওদের থেকে আগে রিভিউটা নিই ওদের কেমন লাগলো, তারপরে আমিও তোমাদেরকে শেয়ার করছি যে আমার কেমন লেগেছিল। মোমো খা, প্রথম দিন যেটা খেয়েছিলাম ওটা বল সেরা। কেমন লাগছে? Taste wise, মোটামুটি, বাট কালিম্পং এরটাই বেস্ট ছিল বল। কালিম্পং এর মোমোটা বেস্ট। সিকিমে এসে আমরা অনেক জায়গায় মোমো খেয়েছি কিন্তু গ্যাংটকের মোমো খেয়েও আমাদের সেই কালিম্পং এর মোমোর কথাই মনে পড়ছিল কারণ ওটা ছিল বেস্ট। আমাদের লাস্ট নাইট, সবাইকে ভীষণ মিস করব, কি বলিস? লাস্ট নাইট আমরা সবাই এক জায়গায় হয়েছি। প্রায় 4-5 দিন ধরে আমরা সবাই মিলে একসাথে রয়েছি। তারপরে এখন যখন বাড়ি যাওয়ার সময় আর কি হলো, তো তখন মন তো অবশ্যই খারাপ হবেই। তো সেটাই আর কি বলছিলাম যে সবাই সবাইকে খুব মিস করবো। আমাদের সাথে কিন্তু আরেকটা কাপল ছিল, যেহেতু তাদের একটা ছোট্ট বেবি আছে তো সেই কারণে খুব একটা আমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারছিল না, তারা পাশের রুমেই রয়েছে। আর চলো এখন আমরা ডিনার করতে এসেছি। তো এখন সবাই মিলে ডিনার করব। এইবার তোমাদেরকে তাদেরকে একটু দেখাবো যে আমাদের সাথেই রয়েছে তারা। আর এইদিকে দেখো সবাই মিলে এখন ডিনার করছে। ওই যে পিছনের সিটটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানেই তারা বসেছিল। আমাদের সাথে কিন্তু ভীষণ মজা করেছে তারাও। এই যে বৌদি, সব ক্যামেরা হয়ে গেল, সব ক্যামেরা হয়ে গেল। এটা বাবুকে খাইয়ে দাও। সব হয়ে গেছে, আমি সব তুলে নিয়েছি। বাবু স্পেশাল।
তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি সেদিনকে রাতের ডিনারে কি কি ছিল। ফার্স্টে ছিল ভাত, ডাল, স্যালাড, ফুলকপির তরকারি আর ছিল চিকেন। তো এটাই ছিল সেদিনকে রাতের মেনু। তো এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে সেদিনকে লাস্ট নাইট গ্যাংটকে থাকার পর পরের দিন সকালে আমরা কিভাবে এনজিপি গেলাম সমস্তটা সেই ভিডিওতে শেয়ার করব। তো চলো এখনের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনের মতো চলো টাটা অ্যান্ড গুড নাইট।